হ্যালো ভিউয়ার্স, আমাদের কাজের অনুক্রম নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে প্রক্রিয়ার সময় কোন মেশিনে ছোট আছে। যদি প্রক্রিয়ার সময় প্রথম মেশিনে ছোট থাকে তাহলে এই প্রথম মেশিনের ক্ষেত্রে এই কাজটা প্রথম দিক থেকে হবে, এবং যদি প্রক্রিয়ার সময় দ্বিতীয় মেশিনে ছোট থাকে তাহলে সেই কাজটা শেষ দিক থেকে শুরু হবে। প্রথম মেশিনের ক্ষেত্রে প্রথম দিক থেকে শুরু হবে, আর দ্বিতীয় মেশিনের ক্ষেত্রে শেষ দিক থেকে শুরু হবে। এইটার ক্ষেত্রে আমাদের সবথেকে প্রথম যে যতগুলো এখানে প্রক্রিয়ার সময় আছে, এখানে সবথেকে ছোট সময় হলো 5। তাহলে এইটা দ্বিতীয় মেশিনে আছে, মানে M2 মেশিনে আছে। তাহলে এর কাজ 1 নম্বর কাজ, তাহলে এটা শেষ দিকে বসবে। এরপরে বাদ 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 বাকি যে 4টা কাজ আছে এর ভিতরে এখানে প্রক্রিয়ার ক্ষুদ্রতম সময় আছে 3টা জায়গায়। এই একটা জায়গায় 8, এই একটা জায়গায় 8, এই জায়গায় 8। এখন আমি প্রথম মেশিন বা দ্বিতীয় মেশিন যে কোনোটা নিয়ে কাজ করতে পারবো, যেহেতু আমার প্রথম মেশিনে ক্ষুদ্রতম সময়গুলো বেশি আছে, এই জন্য আমি এইটা নিয়ে কাজ করব। এইবার এইটা যেহেতু এই এইটও ক্ষুদ্রতম, এইটও ক্ষুদ্রতম প্রক্রিয়ার সময়, তাহলে এই ক্ষেত্রে কোনটা সিলেক্ট করব? এদের অপোজিট, মানে যদি ক্ষুদ্রতম সময় একাধিক হয়ে যায় তাহলে তার অপোজিট প্রক্রিয়া, মানে এর অপোজিট 10 আর এর অপোজিট 10, অপোজিট প্রক্রিয়ার সময়ের যেটি বড় সেই অনুযায়ী কাজ নেব। মানে 8-এর নিচে আছে 10 আর 8-এর নিচে আছে 8, তাহলে এই 8 আর এই 10 এর ভিতরে বড় কোনটা? 10। তাহলে এই অনুযায়ী আমি প্রক্রিয়ার কাজটা আগে নেব। তাহলে এইটা 5, যেহেতু এটা প্রথম মেশিনে আছে, প্রথম মেশিনের ক্ষেত্রে ক্ষুদ্রতম মান, তাহলে এটা প্রথমে বসবে। আর এটাও যেহেতু প্রথম মেশিনের ক্ষেত্রে ক্ষুদ্রতম মান, তাহলে এই কাজটা এখানে বসবে। তাহলে এইটা করাস, এটাও করাস, আর এটা তো আগে করাস হয়েছে। তাহলে এইটার ভিতরে কোনটা কোনটা ছোট আছে? এইটার ভিতরে ছোট আছে হলো 9। এটা দ্বিতীয় মেশিনে, তাহলে দ্বিতীয় মেশিনে হলে এর কাজটা শেষে বসবে এই যে 3-এ। বাদ বাকি থাকলো 4, এটা 4টা এখানে বসবে। থ্যাংক ইউ।